এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবনের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, দীর্ঘ এক যুগ পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে যাচ্ছেন। বিকেল ৩টায় তিনি বের হওয়ার কথা রয়েছে, তবে তার আগেও বেরোতে পারেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে ২০১২ সালে সবশেষ তিনি সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঢাকা ক্যান্টনমেন্টে, এবং আজকে তিনি আবারও যাচ্ছেন সেই আমন্ত্রণের প্রেক্ষিতে। অর্থাৎ গত আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় তিনি কিন্তু আর ২০১২ সালের পর থেকে কোনো আমন্ত্রণ পাননি সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং আজকে তিনি আবার নতুন করে আমন্ত্রণ পেয়েছেন এবং ২৬ জন সদস্য তার সাথে রয়েছেন সফর সঙ্গী, এবং তারা যাচ্ছেন আজকে এই সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে। আপনারা জানেন যে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি দুর্নীতির ২ মামলায় তার দণ্ডাদেশ হলে কারাদণ্ড হলে তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। আজকে প্রথম তিনি তার ৭ বছর পর সেই কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, এবং সেটি খবরে নেতাকর্মীরা ইতিমধ্যে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অবস্থান নিয়েছেন। একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এই এলাকাটিতে তাকে এক নজর দেখার জন্য, এবং সঙ্গে রয়েছেন বিএনপির নিরাপত্তারক্ষী যারা রয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফ সদস্যরা কিন্তু তার সঙ্গে রয়েছেন পুলিশ সদস্য। এবং আপনারা জানেন যে ক্যান্টনমেন্ট থেকে অর্থাৎ সেনানিবাস থেকে মিলিটারি পুলিশ তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এখানে গাড়িবহর কিন্তু রয়েছে, বেগম জিয়াকে ৩টার সময় তার গাড়িবহরে করে নিয়ে যাবেন। তাদের গাড়িবহরে প্রোটোকল দিয়ে বেগম জিয়াকে তার সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। আপনারা জানেন যে গত ৭ বছরে তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, এবং তিনি কিন্তু চরম অসুস্থ অবস্থায় তিনি কারাবন্দী ছিলেন, এবং সেই অবস্থাও কিন্তু তার রয়েছে, এবং তিনি সম্পূর্ণভাবে শারীরিকভাবে যে ফিট সেটাও কিন্তু বলা যাবে না, কারণ কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন তিনি শুধুমাত্র দায়িত্ববোধ থেকেই আজকে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, কেননা তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী বেগম জিয়া, এবং সেই কারণে দায়িত্ববোধ থেকেই তিনি আজকে যাচ্ছেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং আজকে ৩টে নাগাদ তিনি বাসা থেকে গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে তিনি বেরোবেন বলে আমরা জানতে পেরেছি, এবং তাকে আসলে সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাকে প্রোটোকল দিয়ে তাকে সেনাকুঞ্জে নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ইতিমধ্যে নেতাকর্মীরা তার বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন। তার বাসায় এই মুহূর্তে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি তার সঙ্গে রয়েছেন। তিনিও কিন্তু যাবেন আজকে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে। মোট ২৭ জন সদস্য যাচ্ছেন এই আমন্ত্রণে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। গুলশানে বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।